बनी काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। या इलाही घर के दरियाई गुनाह हम, या इलाही घर के दरियाई गुनाह हम, তুমি জানি ও খুদ হস্তে গাওয়াম আদর কো রে মাবুদ তুমি বানাইলা কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া তুমি যদি মাফ করো তোমার বান্দাকে, তোমার বান্দা পড়বে বিষম বিপদ। রব্বুল আলামিন তাকে দেখো আল্লাহ জান্নাতের বাগানের ভিতরে বসে জান্নাতি মেহমানদেরকে না আমি গুনাহগার তোমার সেই দরবারে দুইখানা হাত তুলেছি গো মাওলা। আল্লাহ গো মেহেরবানি করে আজকের মাহফিল খানা কবুল করিয়ে নাও আল্লাহ। ইয়া আল্লাহ যে মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা কবুল করিয়ে নাও আল্লাহ। আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা করার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমার হাতের সঙ্গে এমন মানুষ হাত তুলেছে যাদের মা নাই বাবা নাই, আমারও মা বাবা বন্ধুকের কবর শেষ। তুমি দয়া করে মেহেরবানি করি আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুনে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ গো। মেহেরবানি করে আমি গুনাহগারের জবান দিয়ে এমন দুই চারটা কথা ব্যক্ত করিয়া দাও যার দ্বারা তোমার পাগল পারা বান্দা বান্দির উপকৃত হয়। উফাব্বিজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারে দিলে আছে আমার আল্লাহর ভয়, যারে দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ বলে সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালে মারে বান্দ বেলা, কাজে লাগবে তোমার মরণ বেলা। অন্ধকার কবরের বাতি, কবর হবে তোমার উজালা। লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে সদরে জলসা অধ্যক্ষার জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগারা মুরব্বিন একরাম ও যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে, জব শোনার পরে একটা কথা আমার মনে পড়লো। আমি নুরনগরে গেছিলাম মাহফিল করার জন্য। আমার কোন জান কেন আপনারা, ওখানে হাজার হাজার মানুষ জমা হয়েছে। তা আমি সালাম দেওয়ার পরে সালামের জবাব দিলেন খুব ধীরে। আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কোনো সমস্যা হয়েছে? আপনারা সালামের জবাব এত ধীরে ধীরে দিচ্ছেন কেন? তখন বলতেছে, হুজুর আমরা তো জোরে দিতে চাই, কিন্তু সমস্যা হয়েছে, গালসি কাটা হয়েছে, ঘাও, ওই জোরে হলি পরে দুঃখ পাওয়া যায়, এই জন্য জোরে সালামের জবাব দিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, এই সমস্যা তো আমাদের কারো নাই। কি বলেন, আছে কি? এই জন্য বক্তার বক্তৃতা শ্রোতার আকৃষ্ট, একটু জোরে সোরে সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, যেই মহান তাবারক তাআলা আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে বসার জন্য তৌফিক দান করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। কেননা গত বছরে যারা এই মাস পর্যন্ত বেঁচে ছিলেন, তাদের মধ্যে হাজারো মানুষ অন্ধকার কবরে চলে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে বড় মেহেরবানি করে, ইহসান করে আমাদেরকে জীবিত রাখছেন। আমাদেরকেও তো কবরে নিয়ে যেতে পারতেন, কি করতেন? পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বড় মেহেরবানি করে ভালোবেসে আমাদেরকে জীবিত রেখেছেন। সেই আল্লাহর শুকরিয়া আর্থে আমরা আবারও পড়ি না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জিকির করলাম, যেটা আবার এক শ্রেণীর মানুষ এক ধরনের জিকির করে, শুনবেন নি আপনারা? কয় কিন্তু ওদের কাওয়ালিগুলা খুব মজা লাগে, ভালো লাগে। হ্যাঁ, বলে কালারে প্রেমীরা তুই জানা রে, আমি আগে তো জানি না রে, কালার প্রেমীরা তুই জানা রে। আর কয় শোনা, ওই কালার প্রেমে পয়লাই আমি ঘর বাড়ি ছাড়িলাম রে, কালার প্রেমীরা তুই জানা রে, আমি আগে তো জানি না রে, কালার প্রেমের। শোনা, ওটার বেজার হইতেছেন নি? বেজার কইতাম না। আর কয় কি সুন্দর কয়, আমি যখন মরিয়া যাইব আমার কাফন খানাকে বাপারাইব, আমি যখন মরিয়া যাইব আমার আতর খানাকে বামা খাইব, নবী তুমি এসে পড়াইয়া দিও, নামাজ নাই রোজা নাই, নবী বলে সে বগের কাফন পরাইয়া দিব। জোরে কান্না নাউজুবিল্লাহ। বেজার হইতেছেন আপনারা? আমি আগেই বলছি, বেজার হইলে আমি বলতাম না। আরো কত সুন্দর সুন্দর কয়, মুর্শিদ আমায় মহাব্বতের বড়ি খাওয়াইছে, বাবা হাতে পায়ে বেরি দিয়া জেন্দা মারা মাইরেছে, বড়ি খাওয়াইছি মুর্শিদ আমার এমন কর্ণধার,
আমারে পাগল বানাইয়া রইলা কোন শহর। পাগল পাগল বানাইছে। আবার কয় একটা প্রেমের বাতি জ্বালায়া দো ওরে বাবা আমার অন্তরে, একটা নূরের বাতি জ্বালায়া দো ওরে বাবা আমার অন্তরে, গান গাইতে ওরে বাবা গান গাইতে এসেছিলাম বাবা, গান গাইতে এসেছিলাম বাবা তোমার দরবারে, আসিকার রাত কান তাইকা যাও বাবা, আসিকার রাত কান তাইকা যাও বাবা আমারি বাসর ঘরে, এই একটা প্রেমের বাতি জ্বালায়া দো ওরে বাবা আমার অন্তরে। তাহলে আবার কিসের বাবা প্রেমের বাতি তো বাসর ঘরে থাকে? বেজার হইতেছেন আপনারা নাকি? একটু চোখ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার হইল না? আমার মা বোনরা প্যান্ডেল আছে কই, আমরা তো ওখানে গেলাম আনতে একবারে ওই সামনে না উল্টা ফেলাইতো, কিন্তু মা বন্ধুর তো জোরে চিৎকার দেওয়া যাবে না। যাবে কি? এদের তো নামাজে জোরে নামাজ পড়াই যাবে না, আজান নাই কাম। একটু জোরে চিৎকার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ওই গান বাজনা যেখানে আমরা নাই সেখানে। আমি আগেই জানি আমার রায়গঞ্জ থানার মানুষ, আমার বাড়ি হলো বৈকুণ্ঠপুর। আমি দীর্ঘদিন ধরে ধুনুটে এক মাদ্রাসায় চাকরি করি, 27 বছর এক মাদ্রাসা। তো এই জন্য আমি জানি যে আমাদের রায়গঞ্জ মানুষের ঠকা না। আমার মতো রফিক হুজুর কাঠের হুজুর কাম বাজে নাই। কি বেজার হইতেছেন আপনারা? বেজার হইতেছেন না তো? আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, হজরত মাওলানা আলহাজ হজরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি আমারও ওস্তাদ, উনি আমারও ওস্তাদ। উনি ঘরের ভিতরে গেছে ভালো করে শুনতেছে, কেন কারো প্রশংসার সাথ তার সামনে করা ঠিক না। উনি এত বড় বাপের, এত বড় আলেম, আল্লাহু আকবার, এত বড় আলেম, ইলমে ইস্তেদার, এবং ওনার যে বংশটা, সেই বংশের মধ্যে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, এমন ওনার শ্বশুর আব্বা ছিলেন আব্দুল্লাহ কবরাজের নাম শুনেন নাই? উনি হলো ওনার শ্যালক শালা। ওনার বাবা ছিল নসিম, মুন্সি হরে করতো। আমি আগে ওই যে রাগারাতি জাগি থাকতো, তো উনি ওখানে যাইতেন, মাহফিলে যাইতেন। তো উনি অনেক বুজুর্গ মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন। তো এই জন্য উনি আপনাদের এলাকার জন্য একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে, এটা আপনাদের কপাল ভালো। আল্লাহু আকবার বলে। কেননা ছেলেদের পড়ার জন্য বড় বড় মাদ্রাসা আছে, কি বলেন ঠিক না? কিন্তু মেয়েদের পড়ানোর জন্য একটা প্রতিষ্ঠান করছেন। মা জাতি যদি ভালো হয়, তারা যদি শিক্ষিত হয়, কোরআন পড়াটা ভালো হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যে এলাকায় কোরআন শরীফের তেলাওয়াত হয়, সাহাবী বলেন যে সেই এলাকায় আসমানি কোনো গজবই আল্লাহ নাজিল করে না। সুবহানাল্লাহ। দুটোতে 1 লোকের 7 বিঘা জমি, জমিতে বাইসে বাইসে খালি তার জমিতে কারেন্ট পোকা লাগছে। বুঝলেন কি পোকা লাগছে? আপনাদের এলাকা লাগছে নি? আলহামদুলিল্লাহ। কারেন্ট পোকা লাগছে, এখন লোকজন কয় যে দেখ দেখ, বেচারার নামটা ফাইন, আব্দুর রাজ্জাক, দেখ তোর জমি সবগুলা কারেন্ট পোকা লেগে খায় ছাপা, আর হাতে তো আমার জমি, আমার জমি তো পোকা যাওয়ার সাহস পায় না। সুবহানাল্লাহ।
কয় ভাই তুমি কি ওষুধ ব্যবহার করো? কয় আমি এমন একটা ওষুধ ব্যবহার করি, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি মহাব্বত করি, ভালোবাসি। আমার ধানে, আমার খেতেতে যা ধান হয় তার মধ্যে থেকে না আমি ওষুধ হিসাবে আমি মাদ্রাসাগুলাতে দান করি। আমার যুব জমিতে কেন পোকা লাগবে? চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন, আসাদকাত তারাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই মাদ্রাসা যে করছে আপনাদের মেয়েদেরকে দিবেন, ছেলেদেরকে দিবেন, কত সুবিধা। এই এলাকার জন্য বরকত, এলাকার জন্য বরকত। আপনারা তার সাথে বসবেন। আল্লাহ রসুল বলছেন আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামার সাথে মহব্বত রাখবেন। অনেক অনেক বুজুর্গ মানুষ, অনেক ভালো মানুষ, অনেক দামি মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের মেয়েদেরকে এখানে ভর্তি করে দিবেন, ছেলেদেরকে ভর্তি করে দিবেন, পড়াবেন। আপনি আলেমের বাবা হবেন। আলেমের বাবা যদি হতে পারেন, হাফেজ আর বাবা হতে পারেন, আলেম আলেম আর বাবা যদি হতে, মেয়ে যদি আলেম হয়। এখন তো যে ডিজিটাল বাংলাদেশ, এই দেশে এখন ছেলেরা যেরকম আলেম হয় ওরকম মেয়েরাও আলেম হয়, তারাও মাদ্রাসায় শিক্ষকগিরি করে। সুবহানাল্লাহ। এই জন্য আলেম হাফেজের বাবা যদি তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ এর অসংখ্য আয়াতের থেকে সূরাতুল আলে ইমরানের 33 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন, উপহার দিয়েছেন, এই কোরআন শরীফ এত অথেন্টিক কিতাব, যার মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন তোমার বাড়ি কই? কোরআন কয় বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআনকে জিজ্ঞেস করলে কই কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আমার বাড়ি লৌহ মাহফুজে। জোরে করেন আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন কোন মাসের মধ্যে এসেছাও? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার, জোরে বলে। কোরআন উত্তর দেয় আমি রমজান মাসের মধ্যে এসেছি। আমাদের নবী হলো বিশ্ব নবী, আন্তর্জাতিক নবী, সমস্ত নবীদের থেকে সম্মানে বেশি। কবি শেখ ফরিদউদ্দীন আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখরামুদ বুদ ফাকরুল আউয়ালিন। আমার নবী আসছে সমস্ত নবীদের শেষে আসছে, কিন্তু মর্তবার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে সবচাইতে বেশি। কেন বেশি? ও নবীর উম্মতের দল, আমার বাবারা, আমার বাজানেরা, একটু খেয়াল করেন। আমার নবীর উপরে এমন মহাগ্রন্থ কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআনের মর্তবার কারণে, কোরআনের সম্মানের কারণে আমার নবী হচ্ছে বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বছরে 12টা মাস। আমার কথা আপনাদের বুঝে আসে? বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। না বুঝলে ওয়াজ করে কোনো লাভ নাই, কেননা একই মানুষের অনেকের কথা বুঝে আসে না। যেমন চিটাগাংয়েরা যদি ওরা পেশাল পড়ে, আমরা কিচ্ছুই বুঝব না। আমি কথায় কথা মনে হয় বেতোয়া মাদ্রাসায় আসছি সারে জমিতে ভর্তি হওয়ার জন্য। তা এসে আসরের নামাজে পরে আসছি। তো মাগরিবের নামাজ পড়লাম এক হুজুরের ঘরেতে, চিটাগাং এক হুজুরের ওনার রুমে গেলাম। উনি খাবার বসছে। তখন খাবার বসার পর বলতেছে, আপু
হোক তুই ফাদিস না, তুই ফাদিস না। আই বিদেশি মানুষ দুটো খানা খার ভুক লাগে রে, তুই ফাদিস না। কিছু বুঝলেন কি? কিছু বুঝলাম? বুঝলেন না? আমি ওই সময় বুঝলাম না। আমার দিমাগে একটা চক্কর দিল যে এই হুজুর যে আই পাই পুই করতেছি, এই হুজুরের কাছে যদি আবার কোনো কেতাব পড়ে তো আমি কিছুই বুঝবো না, আমি তো ভক্তা বলো না। বুঝলেন? তো ওই শলির আজাহার মৌলানা আসিল ছাত্র তখন। তা আমি জিজ্ঞেস করলাম, উনি এলো খা দেন, তো ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর খাবার বসার সময় কি বললেন? বোঝেন নাই? বলেন না। তো করতেছে যে হুজুর বললেন ওই গরমের দিনে ভাত খাবার বসলি এক ধরনের পোকা আসে না, নাহাটি নাম কর, নাকাটি করেনি আপনারা? কেরাটি, যাই হোক। তো বলতেছে ওই কেরাটি পোকা আসছে তো দুর্গন্ধ ছড়ছে। আমাকে তো আফুক আফুক, তুই ফাদিস না, তুই ফাদিস না, মানে এ পোকা তুই ফাতাফাতি করিস না, আমি বিদেশি মানুষ দুটো খানা খাবো, তুই বেশি ফাতাফাতি করিস না। তা আলহামদুলিল্লাহ কথা বুঝে আসে তো, মাশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। এই কালেমার জন্য নবীজি পাইলেন কত জাহালাত, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, জোরে লা ইলাহা। দয়ার নহবি আল্লাহর নহবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন সবাই, দয়ার নহবি আল্লাহর নহবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন সব করিল দান। এই যে মাহাল দৌলত যাহা ছিল নবীর পায়ে সুফে দিল, আপনার বাহানাইলেন জীবনের আপন। তুমি রহমাতাল লিল আলামিন, উম্মতের হইবেন জামিন, গুনাহগার উম্মতের আপনজন। এই যে গুনাহগার উম্মতের আপনজন, দয়ার নহবি আল্লাহর নহবি গো, আপনি নবী আমার। বলেন, আপনি নবী আমার জীবনের জীবন। তুমি রাখালিয়া বেশে এলেন মুরুর দেশে, বকরি চড়াইলেন জঙ্গলায়, দয়ার নহবি আল্লাহর নহবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা গো। নবীর উম্মতের দল একটু খেয়াল করেন, আমার বাবারা, আমার ভাইয়েরা, আর নবীর উম্মতের দলের আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মানে হে নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ যদি ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি আপনি নবীর যেন অনুসরণ অনুকরণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? নবীর অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? কেমন অনুসরণ? একদিন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছেন। আগের যুগের জুতাগুলা ছিল অত্যন্ত নরম, সফট,
জুতা পায়ে দেয়া ঘুমানো যেত, নামাজও পড়াতে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়াইতেছেন ইমাম হইয়া, জুতার নিচে নাপাকি লাগছে। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার নিচে যে নাপাকি লাগছে, জুতা খুলে ফেলান। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ নবী জুতা যখন নামাজের মধ্যে যখন খুলছেন, নামাজ শেষ করার পর দেখতেছি সমস্ত সাহাবায়ে ইকরামগণ তাদের পায়ের থেকে জুতা খুলে ফেলাইছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনারা কেন জুতা খুলছেন? বলতেছি, আপনি খুলছেন যে, জোরে কোন মারহাবা। আল্লাহ নবী বললেন, আমার জুতার নিচে নাপাকি লাগছে, যার কারণে জিবরাইল এসে বলছে, এই জন্য আমি জুতা খুলে ফেলেছি। এর নাম হলো ইত্তেবা। সুবহানাল্লাহ, জোরে বল। আলমের উম্মতের দল, এই জন্য আল্লাহর মহাব্বত যদি ভালোবাসা যদি পেতে চান, আল্লাহ বলেন যে আমার নবীর অনুকরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। আমি আল্লাহর ভালোবাসা পাইলে কি হবে? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন যে আমি তাদের তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কথা বলতেছিলাম, নবী বিশ্ব নবী হয়েছেন কারণ হলো কোরআন শরীফ দান করছেন, এই জন্য বিশ্ব নবী হয়েছেন। বছরে 12টা মাসের মধ্যে রমজান মাস সবচেয়ে দামি মাস। কথা ঠিক না বেঠিক? এই রমজান মাস এত দামি কারণ হলো রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। বছরে যতগুলো রাত আছে সমস্ত রাতের থেকে শবে কদরের রাত অত্যন্ত দামি রাত। কথা ঠিক না? ওঠেন কেন ভাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কোরআন শরীফকে অবতীর্ণ করছি শবে কদরের রাতে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা, আদরাকা মা লাইলাতুল কদরি, হে নবী আপনি কি জানেন শবে কদরের রাত কোন রাতকে বলা হয়? আপনি জানেন? আল্লাহ নিজে জানায় দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাত হলো ওই রাত যে 1000 রাতের ইবাদতের থেকে এক রাতে ইবাদত করলে 1000 রাতের থেকে বেশি ইবাদতের মূল্য আল্লাহর দরবারে। জোরে কোন মারহাবা। আমি পাবনা গেছিলাম দায়রামপুর মাদ্রাসায় মাহফিলে। তো ওই যে কাঠের হুজুর, হাজার হাজার লোক কথাবার্তায় বলছিলাম যে, ওই দিন বললাম যে বর্তমান যুগের মেয়েরা শ্যাম্পু আর পাম্পো লাগে লেগে ঘুরে আর যুবকদের আকর্ষণ করে। আপনাদের এই এলাকার মানুষ কিন্তু মা বোনরা খুব ভালো। আপনাদের এই এলাকার মা বোনরা দান করা বাজারই চেনে না, চেনে কি? আমাদের এলাকার কথা, আমাদের এলাকার মেসাল বলা আবার আলটিহর মানে না, সিরাজগঞ্জ পর্যন্ত বাইশ মারতে থাকে, বুঝলেন নাই? তা আপনাদের এলাকার মা বোনরা খুব ভালো, খুব দিনদার। কেননা যতগুলা প্রোগ্রামে গেছি এসে কানে কাছে বলছে যে হুজুর একটু মা বোনদের সম্বন্ধে কিছু কয়ে নিলা। কিন্তু আজকে আপনারা কেউ কর দেয়, কি হবে কর দেয়? এমনি যে পরিমাণ খেদমত সেবা যত্ন স্বামীর পরে, আমি রফিক হুজুর কাঠের হুজুর যদি আজকে ওয়াজ করে দিই যে স্বামীর খেদমত, কাল হাত থেকে আপনি দানই কেটে দিব না। কথা ঠিক না?
এই জন্য আমি বলি তারে করে ঝিকিমিকি চাঁদে দিল আলো। এটা বেতুয়া না? হ্যাঁ, স্মৃতি সদ্রার এই ক্ষুদ্র সদ্রার মা বোনরা স্বামীর খেদমত করে ভালো। কি কন? এই ক্ষুদ্র সদ্রার মা বোনটা স্বামীর খুব সেবা যত্ন করে। তা আমি বলছিলাম যে বর্তমান যুগের মেয়েরা শ্যাম্পু আর পাম্পু লাগে ঘোরে আর নারী পুরুষদেরকে আকর্ষণ করে। এখন বলতেছে বহু চিলি বাড়ছে যে হুজুর শ্যাম্পু বুঝলাম পাম্পু বুঝলাম না। তা আমি নিজেও বুঝি না পাম্পু মানে কি। আমি তো কথার কথা বলছি আর কি। যেমন আমাদের দেশে মা বোনরা বলে না, এই যে বাজার যেতে চাও চাল টাল নিয়ে এসো, পান টান নিয়ে এসো, তারপর কালাই টালাই নিয়ে এসো, কথা জোড়া আছে না? আমি ওই সূত্রেই বলছিলাম শ্যাম্পু আর পাম্পু। আমি নিজেও জানি না পাম্পু মানে কি। তখন সিলিপ দিয়ে বলতেছে হুজুর শ্যাম্পু বুঝলাম পাম্পু বুঝলাম না, এটা যদি দয়া করে কইতেন তা আমরা খুব খুশি হইতাম। তা আমি চিন্তা করে কি আমি এই কথাটা কইলাম রে, আমরা ধরা গিয়ে খুব বলতো বাবা এত বড় বক্তা নিয়ে আসলাম রে, আর নিজে কইলে আর নিজেই খবর পাইতেছে না, তাহলে আমার ইজ্জত কি থাকে? আসলে ইজ্জত দেওয়ার মালিক কে বলেন তো? বেজ্জতি করার মালিক কে? আল্লাহ বলেন وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ইজ্জতদার মালিক কে? বেজ্জতি করার মালিক। ইতিমধ্যে আমার হঠাৎ করে মনে পড়লো, আমি ঢাকা রসুলপুর গেছিলাম মাহফিল করার জন্য, এর আগে পাবনা মাহফিলের আগে। তো ওখানে মাহফিল করে যায়, মাহফিল শেষে মসজিদের মাহফিল প্রধান বক্তা হিসেবে গেছি। মাহফিল শেষে সরকারি একটা ইঞ্জিনিয়ার এসে বললো হুজুর দয়া করে আমার বাড়িতে যদি রাতকান থাকতেন আমি খুব খুশি হইতাম। তা আমিও দেখলাম ড্রাইভারে করলাম প্রাইভেট কার নিয়ে এসে বললাম যে শোনো এত রাতে যাওয়ার দরকার নাই, যেহেতু এখানে থাকার জন্য বলতেছেন রাতকান থেকে আমরা সকালেই যাই। আমি তার হাতারি স্বীকার করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দাওয়াত কবুল করলাম, বুঝা থাকা দাওয়াত বোঝেন না। ওনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে বাহিরে তো যে করেং মিল আছে, করেং মিলে চাপ দিল বাড়ির ভিতরে, ঘরের ভিতরে কোনো করে উঠলে পরে ভিতর তেন ওনার ম্যাডাম সাহেব এসে দরজা খুলে দিলেন। আমাদের বললেন ভিতরে আসে। ভিতরে যা বসলাম সোফা সেটের বসলাম, মানে অর্ধেক নিয়ে গেড়ে গেলাম। সরকারি ইঞ্জিনিয়ার যে বছর কত ঘুষের টাকা খাইছি বাবা, অর্ধেক পরিবার ঢুকেও গেলাম। গেটে যাওয়ার পরে বসে থাকলাম, উনি আবার রুমের ভিতরে গেল, যাওয়ার পরে আর একটি তো বোতল নিয়ে এসব নিয়ে এসে হেজে পান করা শুরু করলো। আমাদের ওই দামে কম্বল বিছানা সব একেবারে জান ছুটা ফেলালো। ওর নাম কি? পাম্প করে যে ওর নাম কি বুঝতে পারেন না? কি নাম? ওর নাম হলো বুঝতে পারেন না? ওটার নাম হলো ওই পাম্পো, ওটার নাম হলো সেন্ট। সেন্ট কিন্তু পাম না হারা পর্যন্ত বাড়ায় না, বাড়ায় কি? আমার তখন এই কথাটা মনে পড়ে। আমি কইলাম যে হায় হায় আপনারা পাবনার মানুষ এই পাম্পো মানে বোঝেন না, আমি এর আগে নিজেই বুঝি নাই। তো পরে বললাম যে পাম্পো মানে বোঝেন না? বলে না হুজুর বুঝি নাই, যদি কন তাহলে আমরা খুব খুশি হব। বললাম যে শ্যাম্পু তো শ্যাম্পু 1 টাকা দামের শ্যাম্পু বোতল শ্যাম্পু আছে, পাম্পো মানে যে পাম্প করে বাড়ায়, অন্য হলো সিন। হায় হায় হুজুরের বুদ্ধি। আমি মনে মনে করলাম বুদ্ধিটা কচু আছে, পড়ায় আটকে গেছিল। একটু দৌড়াত করে আল্লাহ। বেজার হইতেছে না আপনারা? আমি গোছায় নিয়ে আসতেছি, মাঠে তো ফাঁকা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ, বহু লোক আসছে, আরো লোক আসবে। মনে মনে দেখতেছে আগে দেখি, আবার কতগুলা দেখবেন সবার কিন্তু সব মানুষ বসে না। বসে কি? বসে না কাগার সলপা জানে ওই জাগারে মা পেটের মধ্যে হারা পাড়া হুদ্দা ঘুরছে। আসলে এবার দাপড়ায় না কত মহিলা আপনাদের এলাকায়, কিন্তু এবার মহিলা নাই। পেটের ভিতরে বাচ্চা হারা গাঁও ধরে সফর করে আছে না, ওয়াগারে পেটের থেকে যেগুলো সল হয়েছে
ওগুলো সব জীবনেও মাহফিলে বসবো না। মাহফিল হরে হরে 40 প্রায় 35 বছরের ওয়াজই করে ভক্তি করে, এই ওয়াজ করে করে এখন বুড়ো হয়ে গেলাম। আমরা সব জানি দেখি যে জাগার সলপাল নিয়ে পেটে বন্যা গোড়া পড়ছে, অগার সলপাল কিন্তু মাহফিলে কোনোদিন বসবো না। বসবো তো যারা এখনো ঘুরতেছেন দয়া করে মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। মাহফিল, এই মাহফিলটা কিয়ামতের ময়দানে এলাকার জন্য আল্লাহর কাছে যেরকম আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওরকম ভাবে আল্লাহর কাছে ওই মাহফিলের যদি বেজ্জতি হয়, কোরআনে মাহফিল এটা বেজ্জতি হলে আল্লাহর কাঠ করাইতে আপনাদের আসামি দিয়ে আল্লাহর কাঠ করাইতে আর করার লাগবে। তো এই জন্য মাহফিলে যারা আসেন নাই এখনো তাড়াতাড়ি করে চলে আসেন। আমি আমার আলোচনা যে যাচ্ছি যে আল্লাহ পাকের মহব্বত আমাদের করতে হবে, মাধ্যম হলো নবীর অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার দরবারে ওনার 4টে মেয়ে ছিল। কয়টা মেয়ে ছিল? এক নাম্বার জয়নাব, জয়নাব। দুই নাম্বার উম্মে কুলসুম, 3 নাম্বার রোকিয়া, 4 নাম্বার ফাতিমা। 4 নাম্বার কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে উসমান গনি, উসমান জুন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ। তার মানে নবীজি 2টা মেয়েকে বিয়ে করছিলেন হযরত উসমান গনি। এত কোটি কোটি টাকার অর্থ সম্পদ ছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দরবারে একজন ভিক্ষক যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অত্যন্ত দরিদ্র, আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহ নবীর হাতে ওই সময় সাহায্য করার মতন কিছুই ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তখন বললেন যাও ওসমান গনির বাড়ি। দেখছেন কি সুন্দর, দেখেন আহারে যুবকরা যদি এলাকার ভালো হওয়া যায়, ও এলাকার মধ্যে যৌতুক নামে যে মহাবেধি, এই বেদির টানে উঠা দিতে পারে। কি বলেন ঠিক না? আল্লাহ তুমি যুবকদেরকে আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ হযরত ওমরের মতো হিম্মত দাও, বলে আমিন। আল্লাহ আমার যুবক বাবারা যেখানে আছো মৌমাছির মতো ছুটে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে যুবকের শক্তি যদি এক হয়, দেখেন না এগুলো কথা কলি কিছু মানুষের উত্তর খাও লাগে। দেখেন মাদ্রাসা, এই স্কুলের ছাত্ররা, যুবকরা কি করিয়া ফালাইলো। আমি উত্তর দেশে মাহফিল করে যাইতেছি, ওই গোসাই বাড়ি মরিচতলা, বুঝছেন, যাইতেছি সলপাল মিছিল বার করছি। এখন কইতেছে সালপাল কইতেছে, একজন কাজী পালাইছে রে পালাইছে, আপনার কবেন না, পালাইছে রে পালাইছে, বুঝছা। তা আমি দাঁড়াইলাম গাড়ি, আমার ড্রাইভার বললাম একটু গাড়িটা ব্রেক দাও না, দেখি সলপাল কি করে। এলা হুনি পরে কইতেছে পালাইছে রে পালাইছে। এমনও সব পাশে করতে শেখ হাসিনা পলাইছি, এমন ওষুধ দিছে বাবা পলাতে বাধ্য হয়েছে। এটা হলো যুবকের শক্তিতে। এটা শুধু যুবক সমাজ যদি জেগে ওঠে, বাংলার জমিন থেকে সমস্ত কুকর্মে উঠা যাবে। কথা ঠিক না বেঠিক? আর এখন কথা কইছে সলপল কইছে, আপনারা কোন হুজুরি মানে কইল নাকি? হ্যাঁ, বেজার হবেন না তো, সত্যি কথা। তোমার বউ নাই, আমার স্বামী নাই, চলো দুইজন ঘর সংসার করে খাই। ঠিক বেজার হইলে আপনারা এটা কিন্তু সলপল বলছে, আমার কিন্তু কথা না। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন, যারা বাবারা আছেন, সব মৌমাছির মতো ছুটে আসেন মাহফিলে। আল্লাহ, এরাই আজকের দিনের যুবক, আগামী দিনের ভবিষ্যৎ, এরাই তো দেশ গড়াইব। কি করেন, কথা বলেন ঠিক না? একটু জোগাড় করেন, খুব খারাপ লাগতেছে আপনাদের। আমি কিন্তু মাহফিলটা জমায় দিতেছি, অস্ত করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন।
একটু জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা লা ইলাহা। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা। বলেন, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা। ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনায়। আমার কিচ্ছু ভালো, বলেন, মন হয়েছে দেওয়ানা, ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনা। মালাকার লাগিয়া গাতি রে, মালাকার লাগিয়া গাতি। এই কর আল্লাহ উজানি এক নদী ঘটে আমি হারাইছি। সাথী রে মালাকার লাগিয়া গাতি। কি ব্যাকলে ব্যাকে মালাতি কানে হেঁটে নেবো তোর আর হ্যাঁ, আশ্চর্য কথা। কাজার হলেন আপনারা, খুশি আছেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মনে আসেনি? আল্লাহ নবী বললেন, ওই ভিক্ষুককে বললেন, যাও ওসমান গনির বাড়িতে যাও। ওসমান গনির বাড়িতে যখন ভিখারি যখন চলে গেলেন, যাওয়ার পর্দে দেখতেছি ওসমান গনির গেটে যায় একটা টোকা দিছি। টোকা দেওয়ার পর টোকা দেওয়া দাঁড়াই আছি, বাড়ির ভিতরে এরকম ফাটাফাটি করতেছে, চাকর বাকরের সাথে গোলামদের সাথে ফাটাফাটি করতেছে। ফকির চিন্তা করলেন কি না ফাটাফাটি করে রে। এবার তাল ধরে শুনতেছি, ওই তুলা নেড়ে দিছে, তার উপর দাবার জাল দিছে, ওর ভিতরে দিয়ে ফিসানি তুলা উড়ে যায়। এই তুলাগুলা ধরে ধরে, ফিসানি তুলাগুলা ধরে ধরে কেন তুপের মধ্যে রাখেনি, এই জন্য ফাটাফাটি করতেছে। ফকির চিন্তা করলে, এই লোক দেবে ভিক্ষা? হ্যাঁ, আমার বালিশ ফেটে গেলে আমি ফাইলা দিই তুলা, আর একটু নিয়ে দিই, আর এলা ফেসানি তুলা উড়ে যেতে, তাই ধরে নিয়ে এসে তুলে, এই লোক দেবে ভিক্ষা? ফকির চলে আসছে আল্লাহর নবীর কাছে। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি পারেন তাহলে আমার কিছু সাহায্য করেন। ও আল্লাহ নবী বললেন, তুমি কি ওসমান গনির বাড়িতে তুমি কি গিয়েছিলা? বলো গিয়েছিলাম। বলে, যাই একটি উসমান গনির সাথে সাক্ষাৎ করছাও? কয়, না হুজুর, সাক্ষাৎ হয় নাই। ওনার বাড়িতে যা গেটে টোকা দিলাম, টোকা দেওয়ার পর দেখলাম এত ফাটাফাটি করতেছি। তাল ধরে শুনলাম কি না ফাটাফাটি করে, তাল ধরে শুনে দেখলাম তুলা নেড়ে দিচ্ছে, উপর দিয়ে জাল দিচ্ছে, তাই তুলা ফেসানি তুলা উড়ে, এগুলা ধরে ধরে নিয়ে এসে জালের ভিতরে তুপাগারের মধ্যে রাখার জন্যই করে। এই জন্য হুজুর আমি আর ভিক্ষা চাওয়ার জন্য অপেক্ষা করিনি, ফিরে আসছি। আল্লাহ নবী বললেন, তা না দেখো আবার যাও। পরে আবার গেছেন, যাওয়ার পরে দেখতেছি গেটে টোকা দিচ্ছেন। টোকা দেওয়ার পরে দেখতেছি ওই দিন আরো ফাটাফাটি করতেছি, এত ফাটাফাটি করতেছি। চিন্তা করলেন কি না ফাটাফাটি করে। ওই দিন আবার খেজুর নেড়ে দিচ্ছে, খেজুরে ওই যে মাজুলেতে খেজুরের থেকে কিছু খেজুর নিয়ে যাইতেছি, বুঝেন নাই, যাইতেছে, তখন করতেছি চাকর বাকরের সাথে ফাটাফাটি করতেছি। আরে মাজুলের মুখে থেকে খেজুর গুনে নিয়ে এসে ছাড়াইয়া টুপির মতো থই দেবেন। এই লোক তো ভিক্ষা। চলে আসছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ বললেন যে, আল্লাহ গো, উনি পরে আসছেন, ব্যস্ত মানুষ, পরে আসছেন। আসার পরে দেখে লোক নাই। আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, কে আমার দরবারে আসে আমার দরবার চলে যায়, আল্লাহ আবার যদি আসে তাহলে তুমি আমার সাথে সাক্ষাৎ না করে তুমি পাঠায় দিও না। সুবহানাল্লাহ। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারেন কিছু আমাকে দেন। নবী বললেন, তুমি কি উসমান গনির সাথে সাক্ষাৎ করছো? বলে, হ্যাঁ সাক্ষাৎ করলাম, এই ঘটনা দেখলাম, এই জন্য আমি আর অপেক্ষা করি চলে আসছি। আল্লাহ নবী বললেন, আবার যাও, জোরে কোন সুবহানাল্লাহ। লোকটি যখন আবার মাগরিবের নামাজের পর, মাগরিবের বেলা তলানের পরে যখন গেছে, যাওয়ার পরে গেটে টোকা দিচ্ছেন। টোকা দেওয়ার পর হযরতে সাইয়্যিদনা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে এত ফাটাফাটি করতেছে। কি না ফাটাফাটি করি, এটা তাল ধরে শুনলেন, বান্দিদের সাথে ফাটাফাটি করতেছি। জাইতুন তেলের বাতি জ্বালানো হয়। জাইতুন এমন একটা গাছ, যে এমন একটা ফল, যে ফলের রস রুটি দেওয়া খাওয়া যায়, আবার বাতিতে জ্বালানো যায়। আল্লাহ পাক সূরা ৩-এর ভিতরে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন। উনি দেখলেন জয়তুন তেলের বাতি লাগাইছি, পলতাটা একটা উঁচা করে দিচ্ছে, একটু বড় করে দিচ্ছে, তেল বেশি ফুটতেছে। আল্লাহু আকবার। এই জন্য ফাটাফাটি করতেছে যে, আরে বাতির শলা কেন একটু ছাপড়ায় দেয় না কেন? আল্লাহু আকবার ধরে কর। ফকির বেটা চিন্তা করলো, না এ ভিক্ষা দেওয়ার মতন মানুষ, এলা বাতির তেল বেশি ফুটে, তাই যে ফাটাফাটি করতেছে, এই দেব ভিক্ষা। বাড়ি থেকে নেমে যাচ্ছে, যখন চলে যাচ্ছে, তখন চলে গেছেন, নেমে যাইতেছে, হযরত ওসমান গনি বাড়ির ভিতর এসে দেখলেন গড়ান বয়া নামছি, মাথা দেখা যায়। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে ডাক দিলেন, বগো ভাই একটু দাঁড়ান, আপনি কি? লোকটা যখন ঘুরে আসলেন, আসার পর তিনি বললেন, কি ব্যাপার, এখন যে আপনি আসছেন, এর আগেও কি 2 বার আসছিলেন? বলে, হ্যাঁ আমি আসিছিলাম। বলতেছি, বাড়ির ভিতরে নিয়ে বসায় দেয়া, খানকাতে বসায় দেয়া। বললেন, কি জন্য আসছেন বলেন? বলে, আসছিলাম আপনার শ্বশুর আব্বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমি একজন অত্যন্ত গরিব মানুষ, দরিদ্র মানুষ, কিছু চাবার জন্য আসছিলাম। আপনার বাড়ি দেখাচ্ছি, আমি 3 পাক আসলাম আপনার বাড়িতে। এবার ওসমান গনি বললেন, একটা কাগজে, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজে লিখে দিলেন, আর মুখে বলে দিলেন, এই কাগজটা নিয়ে ওই রাস্তার মোড়ে ওখানে দাঁড়া থাকবা, জাবালে নূর পাহাড়ের কাছে দাঁড়া থাকবেন। আমার একটা কাফেলা, 40টা উটের একটা বহর ওই শামসিরিয়া থেকে ব্যবসার মাল নিয়ে আসতেছি। ওই প্রথম উটের উপরে যিনি সোয়ার, তার কাছে আমার এই চিঠিখানা তার কাছে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা চিন্তা করলো, 3 বার ঘুরে ঘুরে পাইলাম মাত্র একখান কাগজ। ফকির কি লেখা পড়া জানে, কি লেখছে নিজেও তো বুঝতেছি না। তখন আসতেছে জায়গা, ওখানে দাঁড়াইবার কইছে, জাবালে নূরে পাহাড়ের কাছে আমি ওখানে দাঁড়াই। তখন ওখানে যখন দাঁড়াইছি, এই দাঁড়ানোর আগ দিয়ে রাস্তার মধ্যে দেখে একজন খুব পুঁছ পাঁচ নিয়ে, হাতে করি টেন্ডেস্টার, কান্দে দেখি মুলার ভার, পাশ করে রে টাই ঢুকা করে, এরকম কিছু লোক আছে না? তো দেখে বলতেছে, ভাই আল্লাহ দেখেন তো আমার এই কাগজটাতে ওসমান গনি কি লিখছে। আল্লাহর কি কাম, হে আবার বয়া কলম খেয়েও কিছু জানেন। আমি যদি কয় আমি পড়াশোনা জানি না, তাহলে মারলেও তাকে নিয়ে যেতে। এই জন্য তখন বললো, বাস কি বললেন, যা লেখছেন ভালোই লেখছেন, আলহামদুলিল্লাহ। তা আসলে আমার উদ্দেশ্য, ওই কাগজটা যখন উটের সর্দারের কাছে যখন দিলেন, দিলেন, আচ্ছা, যখন দিলেন, দেওয়ার পরে তখন লেখছে যে এই চিঠিখানা যার হাত থেকে পাবা, তাকে ওই প্রথমকার উটটা তাকে দিয়ে দিবা। তখন এই উটটার যে প্রথম সোয়ারের উপর, যে ও যে প্রথম উটের উপর আসেন, ওনার হাতে দেওয়ার পরে উনি পড়ে দেখতেছেন যে এই উটটা দেওয়ার জন্য বলছেন। তে বললেন, হায় হায়, আপনি এমন কি আমল করেন, যে আমলের কারণে এত বড় দান আল্লাহ আপনাকে দান করছেন? বলে, কি লিখছে? বলে, লেখছে যে এই উটটা
প্রত্যেকটা সহকারে উটের উপর যা মাল আছে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলছেন। এই জন্য এত বড় আমল কি করেন বলে, এই উটের উপরে আমি নিজ হাতে 4.5 মণ সোনা বোঝাই দিছি। আল্লাহ, এটা সহকারে আপনাকে দিয়ে বলছি। অনেক কথা আছে যে ওটা বলার দরকার, সময় নাই, যেহেতু মননা এসে গেছেন। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হলো এই দিনী প্রতিষ্ঠান উনি আমার মৌলানা হযরত আমার ওস্তাদ হযরত মৌলানা নুরুল ইসলাম সাহেব ইনি মাদ্রাসা করছেন। এই মাহফিলের জন্য মাদ্রাসার বহু আসবাব, মহিলা মাদ্রাসার জন্য আরও বেশি অর্থর দরকার হয়, কেননা এদেরকে বিভিন্ন রকমের পর্দা প্রসিদা বিভিন্ন রকমের করা দরকার। এই জন্য আমি একজন আপনাদের সম্মুখে উপস্থিত, আমার নিজে কথা বলা চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যারা দেখছেন তাদেরকে সাহাবী